দেখো আজকের ক্লাসে আমরা সেট তত্ত্ব যে অধ্যায়টা তোমাদের আছে তার সেকেন্ড পার্টটা শুরু করছি। মানে ভেন চিত্র থেকে যে থিওরি পার্টটা আমাদের বাকি রয়ে গেছিল সেই থিওরি পার্টটা আজকে এই ক্লাসে আমরা করব। ঠিক আছে, আর প্রথম পার্টটা যদি তোমরা কোনো কারণে মিস করে যাও তাহলে সেই প্রথম পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একবার গিয়ে দেখে নাও, তাহলে দেখবে এই পার্টটা তুমি খুব সহজেই বুঝতে পারবে। তাহলে চলো প্রথমেই আমরা দেখি যে ভেন চিত্রের সাহায্যে কিভাবে দুটা সেটে যোগ করতে হয়। ভালো করে একটু বুঝে নাও। প্রথমেই আমরা একটা ছবি আঁকছি। দেখো এইটার ভিতর দুটা সেট আমরা অঙ্কন করছি, দুটা সেট। এই দুটা সেট কি কি? একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। এইটাকে আমরা বলছি এ সেট আর এইটাকে বলছি বি সেট, দুটা সেট। আর এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ যার ভিতরে দুটা সেট আছে এইটাকে আমরা বলছি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেটের ভিতর দুটা সেট আছে, একটা এ সেট একটা বি সেট। এরপর দুটা সেটের যোগ, এই দুটা সেটের যোগকে ধরা যাক একটা এ সেট আর একটা বি সেট। দুটা সেটের যোগকে আমরা সাধারণত এই চিহ্নটা দ্বারা ডিনোট করব, এটা হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে, এ ইউনিয়ন বি মানে দুটা সেটের যোগ। আমি উদাহরণ দিই, এ একটা সেট যার মধ্যে ধরে যাক 1 আছে, 2 3, তিনটা পদ আছে। বি একটা সেট যার মধ্যে ধরে যাক 4 5, দুটা পদ আছে। ঠিক আছে, এ সেটের মধ্যে তিনটা পদ আছে, বি সেটের মধ্যে দুটা পদ আছে। তাহলে যখন এ ইউনিয়ন বি আমরা করব, এ ইউনিয়ন বি, দেখো আমি যদি ছবির দিকে দেখাই, এ সেটের মধ্যে 1 2 3, তিনটা পদ আছে। বি সেটে আছে 4 আর 5, দুটা পদ। দেখো এই দুটার মধ্যে কেউ কিন্তু কমন নাই। কমন মানে এই অংশটাই হবে। যদি এখানে ধরো 3 থাকতো, একটা এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে এই দুটার মধ্যে কমন কে? এই অংশটা। দেখো তখন 3টা এখানে হতো, যেহেতু দুটাই আলাদা তাহলে দুটো আলাদা আলাদা ভাবে আমি লিখেছি। তাহলে এ ইউনিয়ন বি মানে এই যে টোটাল যে অংশটা, আমি যে অংশটা চিহ্নিত করছি, দেখো এই টোটাল অংশটাকে আমরা বলবো এ ইউনিয়ন বি। এই যে অংশটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে এ ইউনিয়ন বি। বুঝা গেল? তাহলে এই অংশটার মধ্যে কে কে আছে বলতো? 1 2 3 4 5 সবাই আছে। তাহলে তুমি লিখে দাও 1 2 3 4 5, সব পদগুলো এখানে বসে গেল। এইটাই হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, শুধু ছবিটা দেখো, এ ইউনিয়ন বি মানে কি? এই অংশটা, টোটাল যে অংশটা, এইটাই হচ্ছে এ ইউনিয়ন বি। ক্লিয়ার হয়েছে? আরেকটা উদাহরণ দিই, যদি এরকম বলে, ধরা যাক এখানে আছে এক্স যার মধ্যে এ বি সি ডি, চারটা পদ আছে। ওয়াই একটা সেট যার মধ্যে ধরে যাক বি আছে, ই আছে, এফ আছে। তাহলে ছবিটা কেমন হবে? এইটা হচ্ছে ইউনিভার্সাল সেটটা। এইটার ভিতর দুটা সেট আছে, একটা এক্স সেট আর একটা ওয়াই সেট। এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। দেখো এই যে অংশটা, এই দুটা সেটের কিন্তু কমন। তাহলে এই দুটার মধ্যে কমন কে আছে বলতো? এখানে দেখো বি আছে, এখানেও বি আছে। তাহলে এখানে বিটা থাকবে কমন দুটার মধ্যেই, এক্সেও আছে ওয়াইতেও আছে বি। বাকি এ সি ডি এখানটায় তুমি লিখে দাও।
এ সি ডি, আর এখানে আছে ই এফ, ই এফ। দেখে নাও ওয়াই সেটের মধ্যে ই এফ বি আছে, আর এক্স সেটের মধ্যে এ বি সি ডি আছে। তাহলে যখন আমরা এক্স ইউনিয়ন ওয়াই করব, এই যে অংশটা, এই অংশটা টোটালটাই হবে ইউনিয়ন, মানে এই টোটাল অংশটা। তাহলে এইটার মধ্যে কি কি পদ আছে বলতো? এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবই কিন্তু এক্স ইউনিয়ন ওয়াই হয়ে যাবে। কে কে হবে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই এফ। দেখো দেখো তুমি যদি ভাবো যে বি তো দুবার ধরে আছে, আমি যদি এখানে দুবার ধরে লিখে দিই তাহলে সেটাকে সেট হবে? কারণ সেটের সংজ্ঞাতে বলাই ছিল যে প্রত্যেকটা পদ কিন্তু আলাদা আলাদা হবে, তার জন্যে বিটা কিন্তু দুবার এখানে লেখা হবে না, একবারই হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এক্স ইউনিয়ন ওয়াই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদ শুধু বসে যাবে। এরপর এখান থেকে কিছু ধর্ম কিন্তু আমরা বলতে পারবো। ধর্ম কি? যদি আমি তোমাকে বলি যে এ ইউনিয়ন বি যা হবে বি ইউনিয়ন এ তাই হবে কিনা বলো? এ আর বি এর যোগফল যা হবে বি আর এ এর যোগফল তাই হবে। ঠিক আছে, উপরের উদাহরণটা থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি। 2 নম্বরে আমরা যদি বলি এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট যেটা আছে ইউ, এ ইউনিয়ন ইউ, তাহলে কত হবে বলতো? দেখো এইটা হচ্ছে বড় সেট, মানে ইউনিভার্সাল সেটটা, এখানে এ আছে। ঠিক আছে, আমি যদি বলি এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, তাহলে এই যে অংশটা, এই টোটাল অংশটা আসবে, মানে কে আসবে বলতো? ইউটাই আসবে, ইউনিভার্সাল সেটটাই আসবে। এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করলে বড় সেটটাই আসবে, টোটালটা। ঠিক আছে, আবার আমি যদি বলি এ ইউনিয়ন ফাই কত আসবে? তাহলে এর সঙ্গে ফাইয়ের ইউনিয়ন করলে তো এই আসবে, কোন অসুবিধা আছে? এ ইউনিয়ন ফাই মানে কি? এ আসবে। 4 নম্বরে আমি যদি বলি, দেখো এই যে ছবিটা, এই যে ছবিটা আমরা অঙ্কন করেছিলাম, আমি আরেকবার দেখাই। এই যে ছবিটা ছিল, এটা এ সেট আর এটা বি সেট। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এইটা তো এ ইউনিয়ন বি, এই টোটাল অংশটা, এইটা হচ্ছে এ ইউনিয়ন বি, এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, দুটা সেট, আর এ ইউনিয়ন বি। তাহলে আমরা বলতে পারি যে এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি। কারণ দেখো এ ইউনিয়ন বি মানে এই টোটাল পোর্শনটা, তার ভিতরে দেখো এটা কিন্তু ঢুকে আছে, দেখতে পেয়েছো? এ ইউনিয়ন বি এর ভিতরে দেখো এটা ঢুকে আছে, তাহলে এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। বিটা এ ইউনিয়ন বি এর ভিতরে ঢুকে আছে, তাহলে আমরা বলতে পারবো বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার হলো? ছবির দিকে দেখো, বিটা এ ইউনিয়ন বি এর ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারছি বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। অথবা আমি যদি উদাহরণের দিকে দেখাই, এখানটায় একবার দেখো তাহলে বুঝতে পারবে এ ইউনিয়ন বি এর ভিতরে আছে কিনা বলো। 1 2 3 দেখো এখানে আছে, তাহলে এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি হবে। আবার বি দেখো 4 5 এখানে কিন্তু আছে, তাহলে বি সাবসেট অফ এ ইউনিয়ন বি হবে। ক্লিয়ার হলো? তাহলে এ ইউনিয়ন বি এর কিছু প্রপার্টি আমরা শিখে গেছি। এরপর আমরা চলে যাচ্ছি দুটা সেটের ছেদ, ভেন চিত্র সাহায্যে আমরা দেখব ইন্টারসেকশন অফ টু সেটস। দেখো দুটা সেট, একটা এ সেট আর একটা বি সেট, তাদের ইন্টারসেকশন মানে হচ্ছে
আমরা এই চিহ্নটা দেবো, ইউনিয়নের ঠিক উল্টাটা, উপর দিকে ছিল আর এটা হয়ে যাবে নিচের দিকে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি আমি বলছি। প্রথমে আমরা ছবিটা দেখি, একটা ইউনিভার্সাল সেট, তার ভিতর একটা এ সেট আর একটা বি সেট, দুটা সেট আছে। ঠিক আছে, এইটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। ছবিটা ভালো করে লক্ষ্য করবে। ইন্টারসেকশন মানে হচ্ছে এই দুটা সেটের যে কমন অংশটা আছে সেইটাকে আমরা বলছি ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি, এই অংশটাকে। ঠিক আছে, এইটা কি এ ইন্টারসেকশন বি, আর এই টোটালটা কি ইউনিভার্সাল সেট। ক্লিয়ার হয়েছে? এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। যদি আমি উদাহরণ দিই, এ সেটে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, চারটা পদ আছে। বি একটা সেট যার মধ্যে ধরো বি, সি, ই, এফ এই পদগুলো আছে। তাহলে এই দুটা সেটের মধ্যে কমন কে আছে বলো তো? এ ইন্টারসেকশন বি আমি যখন করব, তাহলে দুটা সেটের মধ্যে কমন কে আছে? দেখো বি কমন আছে, আমরা দেখতে পাচ্ছি একটা, সি একটা কমন আছে, আর কিছু কি কমন আছে? নাই। তাহলে এখানে কত হবে? বি আর সি হয়ে যাবে। ঠিক আছে, ইন্টারসেকশন মানে হচ্ছে দুটা সেটের মধ্যে যেটা কমন সেটা শুধু বসে যাবে। তাহলে এ বি সি ডি, দেখো বি আর সি নিশ্চয়ই এখানে থাকবে, দুটার মধ্যে যে কমন। আর এ আর ডি এখানে তুমি লিখে দাও। তাহলে এ সেটের মধ্যে দেখো এ বি সি ডি সবাই আছে। বি সেটের মধ্যে কে আছে? বি সি ই এফ, ই আর এফ লিখে দাও। তাহলে ছবিটা দেখতে এই টাইপের হবে। ঠিক আছে, বি সি দুটার মধ্যেই কমন, আর বাকি যেমন আছে আমি লিখে দিয়েছি। তাহলে এইটাই হচ্ছে দুটা সেটের মধ্যে ইন্টারসেকশন। তাহলে এখান থেকে আমরা কিছু প্রপার্টি বলতে পারবো। তুমি আমাকে বলো, এক নাম্বার যে প্রপার্টি এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ হবে কিনা। দেখো ছবির দিকে দেখো, এ ইন্টারসেকশন বি যা আসবে বি ইন্টারসেকশন এ তাই আসবে। অথবা উদাহরণের দিকে দেখো, এ ইন্টারসেকশন বি, বি আর সি আসছে, বি ইন্টারসেকশন এ, বি আর সি আসবে। দু নম্বরে এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট সমান কত আসবে বলতো? বড় সেটটার সঙ্গে ছোট সেটের যে কমন সেটা কোনটা? নিশ্চয়ই ছোট সেট, কারণ বড় সেটটার ভিতরে দেখো ছোট সেটটা আছে। এই যে টোটাল ইউনিভার্সাল সেট তার ভিতরে এ সেটটা আছে, তাহলে কমনটা কি? এ সেটটা কমন, এ ইউর ভিতরে আছে, ওই জন্য এ ইন্টারসেকশন ইউ এ হয়ে যাবে। 3 নাম্বার, 3 নাম্বারে আমি যদি বলি এ ইন্টারসেকশন ফাই কত আসবে বলো? দেখো এটা বড় সেট, এটা ছোট সেট, এই দুটা সেটের মধ্যে যে কমন নিশ্চয়ই ফাই আসবে, ছোট সেটটা আসবে। আগেরটার মতো করে দেখো, বড় সেট আর ছোট সেট তার মধ্যে কমন ছোট সেট, একবারে সেম জিনিস, ছোট সেটটা কমন আসবে। 4 নাম্বার, দেখো আমরা এই যে এইটা হচ্ছে এ সেট। ঠিক আছে, এ সেটের মধ্যে এ ইন্টারসেকশন বিটা দেখো ঢুকে আছে। দেখো এ সেটের মধ্যে এ ইন্টারসেকশন বি ঢুকে আছে, মানে এখানে আমরা বলতে পারবো এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, বলা যায় কিনা বলো? বিসি দেখো এখানে আছে, তাহলে এ ইন্টারসেকশন বিটা এর ভিতরে আছে, ওই জন্য এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ।
একই রকম ভাবে এ ইন্টারসেকশন বিটা সাবসেট অফ বি হবে, কারণ এইটা দেখো বি এর ভিতরে আছে। তাহলে 5 নম্বরে আমরা বলতে পারছি যে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি। ক্লিয়ার হয়েছে? ছবি দেখো, উদাহরণ দেখো, সব পরিষ্কার হয়ে যাবে। এই ধর্মগুলো কিন্তু আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। বুঝা গেল? চলো নেক্সট দেখি কি আছে। ভেন চিত্রের সাহায্যে বিচ্ছেদ সেট আমরা দেখব, বা ডিসজয়েন্ট সেট। তাহলে বিচ্ছেদ সেট জিনিসটা কি? দেখো, প্রথমে এটা ইউনিভার্সাল সেট। এই সেটের ভিতর দুটা সেট, একটা এ সেট আর একটা বি সেট। বিচ্ছেদ মানে কি? তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এ একটা সেট, বি একটা সেট। তাহলে এখানে এটা এ আর এটা হচ্ছে বি, তাদের মধ্যে কোনো কিছু কমন থাকবে নি, দুটি আলাদা আলাদা। দেখতে পাচ্ছ? তাহলে এ একটা সেট, যদি আমি বলি 1 2 3 তিনটা পদ আছে। বি একটা সেট যার মধ্যে 4 5 6 পদ আছে। তাহলে এ সেটের মধ্যে 1 2 3, বি সেটে 4 5 6 এই পদগুলো আছে। তাদের মধ্যে কমন কেউ আছে? তাহলে কমন নাই। ওই জন্যে ডিসজয়েন্ট সেট মানে তাদের মধ্যে যেহেতু কমন নাই, তাহলে তাদের ইন্টারসেকশনটা কি হবে? হাই হবে। মনে থাকবে, যখনই ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট তুমি কোথাও দেখতে পাবে, তখন তুমি সরাসরি বলতে পারবে যে তাদের মধ্যে যে ইন্টারসেকশন সেটা কত হয়ে যাবে? ফাই হয়ে যাবে। মানে কোনো কমন পদ নাই। ক্লিয়ার হলো? ছবিটা দেখলেই বুঝতে পারবে এইটার মধ্যে কোনো কমন পদ নাই, ওই জন্য এ ইন্টারসেকশন বি কত হবে? ফাই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বিচ্ছেদ সেট আমাদের হয়ে গেল। নেক্সট, দুটা সেটের অন্তর। দেখো, দুটা সেটের অন্তর মানে কি? ডিফারেন্স অফ টু সেট, মানে দুটা সেটের বিয়োগফল। আমরা সাধারণত এই চিহ্ন দ্বারা ডিনোট করব, অথবা কোন কোন ক্ষেত্রে দেখবে এই চিহ্ন দ্বারাও ডিনোট করে, মাইনাস চিহ্ন। ঠিক আছে? যেরকম তোমাদের থাকবে, যদি কোশ্চেনে এইভাবে থাকে তো এইভাবে লিখতে হবে, যদি এইভাবে থাকে তো এইভাবে লিখবে। তাহলে দুটা সেটের অন্তর মানে কি? দুটা সেটের মধ্যে বিয়োগফল। এ একটা সেট 1 2 3 4 চারটা পদ আছে। বি একটা সেট, আমি বলছি 2 আছে, 4 আছে, 5 আছে। তাহলে আমাকে বলো যে এ মাইনাস বি কত হবে? আমরা এইভাবেও লিখতে পারি, অথবা আমরা এইভাবেও লিখতে পারি। এটার মানে হচ্ছে এ মাইনাস বি সমান কত হবে বলো? আমরা যদি ছবিটা অঙ্কন করি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দুটা সেট, একটা এ সেট আর একটা বি সেট। দুটা সেট, একটা এ সেট একটা বি সেট। এ সেট আর বি সেটের মধ্যে কমন কে আছে বলতো? এখানে 2 আছে কমন, 4 আছে কমন, মানে 2 আর 4 এখানটায় তুমি লিখে দাও। বাকি 1 আর 3 এ সেটে, 1 3, বি সেটে 2 4 5, 2 4 লিখা হয়ে গেছে, 5 লিখে দাও। এ মাইনাস বি মানে, দেখো এটা এ সেট এটা বি সেট, তো এ মাইনাস বি মানে কি? এ থেকে বিটা বাদ। এ মাইনাস বি মানে কি? এ সেট থেকে বি সেট বাদ। তাহলে বি সেট যদি বাদ দিয়ে দিই, কোন পোরশনটা থাকবে বলতো? শুধু এই অংশটা থাকবে না। একবার দেখো তো, এ থেকে যদি আমি বিটা বাদ দিয়ে দিই, এই অংশটা থাকবে কিনা আমাকে বলো। থাকবে। এইটা হচ্ছে এ মাইনাস বি। এটা এ সেট, এটা বি সেট, আর টোটালটা ইউনিভার্সাল সেট। তাহলে যেটা আছে এখানে কে কে আছে দেখো, 1 আর 3 আছে।
তাহলে কত হবে 1,3। এইটাই হচ্ছে a মাইনাস বি। তুমি এখান থেকে ভাবো এ থেকে বিটা বাদ দাও, মানে এর মধ্যে যদি বি এর ঢুকে থাকে সেটা বাদ। এই যে 2 4 এর মধ্যে ঢুকে আছে 2 4, 2 4টাকে তুমি বাদ দাও, 1 আর 3 লিখে দাও। ছবির দিকে দেখো, ক্লিয়ার হয়েছে? বিতে আর কি কি আছে সেটা আমাদের দেখার দরকার নাই, যদি এর মধ্যে বি ঢুকে থাকে সেটাকে বাদ দাও, যেটা থাকবে সেটাই হচ্ছে a মাইনাস বি। ক্লিয়ার? উদাহরণ দিচ্ছি আরো উদাহরণ দিই আমি। এক্স একটা সেট যার মধ্যে এই পদগুলো আছে, ওয়াই একটা সেট যার মধ্যে ধরে যাক এই পদগুলো আছে। তাহলে এখান থেকে আমাকে বলো যে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো এক্স এর ভিতরে যদি ওয়াইটা ঢুকে থাকে সেটা বাদ দিয়ে দাও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি এইটা আছে, এখানে ই দেখো এখানে আছে, দেখতে পেয়েছো? আর কিন্তু নাই। তাহলে ডি আর ই বাদ দিয়ে দাও, কে থাকবে? শুধু থাকবে এ, বি আর সি। ক্লিয়ার হয়েছে? এখানে যে জি, এফ এইসব আমরা দেখবো নি, শুধু এক্স এর ভিতরে যে আছে তাকে বাদ দিতে হবে। তাহলে এইটা যদি আমি তোমাকে ছবি দেখাই, দেখো ছবিটা ভালো করে বুঝে নাও। যদি আমি ছবিটা দেখাই, এইটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। এক্স আর ওয়াই এর মধ্যে কমন পোর্শন এই অংশটা, ডি আর ই, এখানে ডি এখানে ই, দুটারই কমন ডি আর ই। এ বি সি এখানে লিখে দাও, এ বি সি। আর এফ জি, এফ জি দেখো সব লিখা হয়ে গেল আমাদের। আমরা কি বলছি যে এক্স থেকে ওয়াইটা বাদ, মানে এই যে অংশটা পড়ে থাকবে, এক্স থেকে ওয়াইটা বাদ দিলে এই অংশটা থাকবে। তো এই অংশের মধ্যে কে আছে? এ বি সি আছে, এ বি সি। ক্লিয়ার হলো? তাহলে একটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি, আমাকে বলবে পি একটা সেট যার মধ্যে 4 5 6 8 10 এই পদগুলো আছে। কিউ একটা সেট যার মধ্যে 5 আছে, 10 আছে, 12 আছে, 14 আছে। তাহলে আমাকে তুমি বলবে যে কিউ মাইনাস পি সমান কত হবে? কিউ মাইনাস পি সমান কত হবে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় তাহলে জানবে তুমি নিজেই অঙ্ক করতে পারবে। ঠিক আছে? কিউ মাইনাস পি মানেটা কি? কিউ থেকে পি বাদ। এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। কিউ মাইনাস পি মানে কি? কিউ থেকে পিটা বাদ দিয়ে দাও, তাহলে উত্তর চলে আসবে। কত আসবে সেটা আমাকে কমেন্টে জানাবে। চলো নেক্সট। এরপর আমরা আসছি পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। দেখো এ একটা সেট, ঠিক আছে? এ সেটের পূরক সেট আমরা যেভাবে ডিনোট করব, এর মাথায় সি মানে এ কমপ্লিমেন্ট, অথবা আমরা এইভাবে বলতে পারি যে এর মাথায় বার, অথবা আমরা এইভাবে বলতে পারি এর মাথায় এরকম ড্যাশড। তোমাদের পরীক্ষাতে এই 3 ধরনের নোটেশন কিন্তু থাকতে পারে, হলে এটা অথবা এটা অথবা এটা। এই 3টার মানেই কিন্তু এ সেটের পূরক সেট আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে? তাহলে এই পূরক সেট জিনিসটা কি সেইটা তোমাকে ভালো করে বুঝতে হবে। একটা ধরো এ একটা সেট, আমি ছবিটা দেখাই আগে। প্রথমে এইটা হচ্ছে
ইউনিভার্সাল সেট, এইটার মধ্যে এ সেট আছে, ঠিক আছে, এ সেটটা আছে। তাহলে এখানে এখানে এ সেটের, এটা তো এ সেট, এ সেটের পূরক সেট মানে এই এটা বাদ, এটা বাদ দিয়ে যে অংশটা পড়ে আছে, এই যে অংশটা পড়ে আছে এইটাই হচ্ছে এর পূরক সেট। বলো ক্লিয়ার হয়েছে? এটা এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলছি? পূরক, এই পোরশনটা। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ থেকে এটা বাদ, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এটা বাদ চলে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, ধরা যাক ইউ মানে ইউনিভার্সাল সেট, যার মধ্যে এ বি সি ডি ই, আর এ যার মধ্যে বি সি ডি। তাহলে তোমাকে যদি বলা হয় যে এ কমপ্লিমেন্ট কত হবে, তুমি কি করবে? এ কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এটা বাদ চলে যাবে। এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ থেকে এটা বাদ। তাহলে ইউ থেকে যদি এটা বাদ দিয়ে দিই, বি সি ডি, এই বি সি আর ডি তুমি বাদ দিয়ে দাও, থাকবে কে? এ আর ই থাকবে না? এইটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার হলো? তাহলে এটা যদি এ সেট হয়, তার কমপ্লিমেন্ট এই অংশটা। ওকে, তাহলে এখান থেকে কিছু ধর্ম আমরা কিন্তু বলতে পারবো। কি ধর্ম? এক নাম্বার, প্রথমে আমরা বলবো যে এ কমপ্লিমেন্ট, তার সঙ্গে যদি আমরা এ করি, এ কমপ্লিমেন্টের সঙ্গে যদি এ আমরা করে দিই, দেখো এইটা এ আর এটা এ কমপ্লিমেন্ট, তাদের যদি আমরা যোগ করি কি আসবে বলতো? এ আর এ কমপ্লিমেন্ট মানে যখন যোগ করব টোটাল অংশটা আসবে না? এটাও আসছে, এ কমপ্লিমেন্টটাও আসছে, মানে কি টোটাল অংশটা, ইউনিভার্সাল সেটটা আসবে। ক্লিয়ার? দু নম্বরে আমি যদি বলি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, তখন কি আসবে? এ কমপ্লিমেন্ট মানে এইটা, এই বাইরের অংশটা, আর এ এই অংশটা, এই দুটার মধ্যে কমন কে আছে? কমন তুমি দেখাতে পারবে আমাকে? দেখো এ কমপ্লিমেন্ট আমরা পেয়েছি এইটা, এ এইটা, এই দুটার মধ্যে কমন কেউ আছে? দেখো তো। তাহলে কমন নাই মানে কি? ফাই হয়ে যাবে। এ আর এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কত আসবে? ফাই আসবে, কারণ এই দুটার মধ্যে কোনো কমন নাই। তিন নম্বরে আমরা যদি বলি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন ফাই, বলো কত আসবে? এইটার সঙ্গে ফাইয়ের ইউনিয়ন করলে এ কমপ্লিমেন্টই পাবে তুমি, ঠিক আছে? ফাই তো ছোট, এ কমপ্লিমেন্ট বড়, তাহলে এ কমপ্লিমেন্টই আসবে। চার নম্বরে আমি যদি বলি যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ফাই, তখন কত আসবে বলো? এই দুটার মধ্যে কমন কে? ছোট সেটটা ফাই, তাহলে ফাই আসবে। বুঝা গেল? এ কমপ্লিমেন্ট মানে বাইরের অংশ, আর ফাই, তাদের মধ্যে ইন্টারসেকশন করলে কে আসবে? ফাই আসবে। পাঁচ নম্বরে এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট মানে কি বলো? দেখো এ কমপ্লিমেন্ট মানে কি? এই অংশটা তো বাইরের অংশটা, তার যদি আবার কমপ্লিমেন্ট নেই, তাহলে এই অংশটা বাদ দিয়ে যেটা থাকবে মানে আমার এ থাকবে, এই অংশটা, তাহলে কত হবে? এ হবে। ভালো করে বুঝবে, আমি বলছি এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। আগে তুমি ভাবো এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই অংশটা, বাইরের অংশটা, এই অংশটা, এটা বাদে বাকি অংশটা। তাহলে
এইটার আবার যখন কমপ্লিমেন্ট করব তাহলে এই অংশটা বাদে বাকি অংশটা হবে, এই অংশটা বাদে, মানে এ আবার ঘুরে চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে শুধু এ সেটটা চলে আসবে। তাহলে এখান থেকে কিছু ধর্ম আমরা শিখে গেছি, এগুলো আমাদের অঙ্ক করার জন্য কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চলো নেক্সট, সেটের বীজগাণিতিক সূত্রাবলী। প্রথম যে সূত্রটা আছে, এই সূত্রগুলো তোমাদের একটু জানতে হবে। আইডেম্পটেন্ট ল, দেখো এগুলো কিন্তু আমি বলে চলে এসেছি। এ ইউনিয়ন এ, এর সঙ্গে এ যদি আমরা ইউনিয়ন করি এ আসবে, যদি ইন্টারসেকশন করি তখনও এ আসবে। ঠিক আছে, এর সঙ্গে এর ইন্টারসেকশন মানে কি সেটাই থাকবে। 2 নাম্বার হচ্ছে বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। বিনিময় সূত্রটা কি? এ ইউনিয়ন বি যা হবে বি ইউনিয়ন এ তাই হবে। ঠিক আছে, এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ একই। এ ইন্টারসেকশন বি সমান কত হবে? বি ইন্টারসেকশন এ। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্রকে আমরা কি বলবো? বিনিময় সূত্র। আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ, আর এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। নেক্সট, সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। খুব ভালো এই সূত্রটা। বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, দেখো এটা কিন্তু ব্র্যাকেটে আছে, আমরা এটাকে লিখতে পারি প্রথমে এ ইউনিয়ন বি, তারপর ইউনিয়নটা আলাদা করে দাও, মানে ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে আমরা লিখতে পাচ্ছি প্রথম দুটা আবার ইউনিয়ন সি। একই রকম ভাবে ইন্টারসেকশন করো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন বি আর ইন্টারসেকশন সি টা আলাদা করে দাও। এই দুটা সূত্রকে আমরা কি বলছি? অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। মনে থাকবে? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই সূত্রটা, বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। সূত্রটা কি দেখো, ভালো করে বুঝবে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি এরকম থাকে তখন আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি আবার ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখো যেমন তোমরা সেই গুণ শিখেছো না, প্রথমে এটার সঙ্গে এইটা করো, ভাবো এ ইউনিয়ন বি, এই যে এ ইউনিয়ন বি, আবার এই ইন্টারসেকশনটা রেখে দাও, আবার এ ইউনিয়ন সি। পেয়েছো দেখতে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন আছে এ ইউনিয়ন সি। একই রকম ভাবে যখন এইটা হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এ ইন্টারসেকশন বি হবে, আবার ইউনিয়নটা থাকবে এ ইন্টারসেকশন সি হবে। মনে থাকবে? যেভাবে তোমরা গুণ শিখে এসছো ঠিক সেই ধরনের তুমি মনে রাখো, এ ইন্টারসেকশন বি আবার ইউনিয়ন থাকছে এ ইন্টারসেকশন সি। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল খুব ভালো করে মনে রাখবে, এটা আমাদের কাজে লাগবে। নেক্সট 5 নাম্বার, একবারে ভিভিআই, ডি মর্গান। ডি মর্গানের সূত্র কি বলছে? এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা খুব সহজেই ভেন চিত্র থেকে প্রমাণ করা যায়। যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু প্রমাণ করে দেখিয়ে দেবো। এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রমাণ করা যায় ওই ভেন চিত্র দ্বারা। এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট আমরা লিখব এ কমপ্লিমেন্ট, এখানে যদি ইউনিয়ন থাকে তো এখানে চেঞ্জ হয়ে যাবে ইন্টারসেকশন, এখানে যদি ইন্টারসেকশন থাকে চেঞ্জ হয়ে যাবে ইউনিয়ন। মনে থাকবে? তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার পরেরটা কি হবে? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এইগুলোকে আমরা কি বলছি? ডি মর্গানের সূত্র। মনে থাকবে? খুব 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 ইম্পর্টেন্ট এই দুটা সূত্র। আচ্ছা, অভেদ সূত্র আমরা তো বলেই চলে এসেছি, আইডেন্টিটি ল। এর সঙ্গে ইউনিভার্সাল সেটের যখন ইউনিয়ন করবে তাহলে বড় সেটটা আসবে, যদি ইন্টারসেকশন করো তাহলে ছোট সেটটা আসবে।
ইন্টারসেকশন মানে কি, তার মধ্যে যে কমন এ সেটটাই থাকবে। এর সঙ্গে ফাইয়ের ইউনিয়ন করলে এ সেট আসবে, যদি ইন্টারসেকশন করি তাহলে ফাই আসবে। তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে, আইডেন্টিটি ল। ঠিক আছে, এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল। এইটাও কিন্তু আমি বলে চলে এসেছি, দেখো এর সঙ্গে এ কমপ্লিমেন্টের যখন ইউনিয়ন করবে তখন কে আসবে, টোটাল সেটটা চলে আসবে। এই যে ছবিটা আমি বলেছিলাম, এইটা এ আর এই পোরশনটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এই অংশটা। তাহলে এর সঙ্গে এ কমপ্লিমেন্টের যখন ইউনিয়ন করবে তাহলে টোটাল বড় সেটটা আসবে, আসবে তো, করা আছে। যদি তাদের মধ্যে ইন্টারসেকশন করা হয় তাহলে কোনো কমন পোরশন তুমি পাবেনি, মানে ফাই আসবে। এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট, তাহলে ঘুরে আবার এ সেটটা চলে আসবে। যদি আমরা বলি ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট, দেখো ইউনিভার্সাল সেট মানে কি, টোটাল সেটটা, বড় সেটটা, তার যদি কমপ্লিমেন্ট করে দিই মানে সেইটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, ফাই থাকবে। বড় সেটটাকে যদি আমি বাদ দিয়ে দিই আর এখানে কিছু থাকছে কি, তাহলে ফাই। নেক্সট হচ্ছে দেখো ফাই, তার কমপ্লিমেন্ট মানে কি, ফাইটা বাদ দিয়ে যেটা থাকবে মানে বড় সেটটা। ক্লিয়ার হয়েছে, ফাই কমপ্লিমেন্ট মানে কি, ফাইটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে তাহলে বড় সেট পড়ে থাকবে, সেটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এই হয়ে গেল আমাদের 7টা সূত্র। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। দেখো দ্বিত্বনীতি বা ডুয়ালিটি জিনিসটা কি একটু ভালো করে বুঝে নাও। বলছে সেট সমূহের যোগ ও ছেদ প্রক্রিয়া দুটি দ্বিত্বনীতি মেনে চলে। এই নীতি অনুযায়ী যদি যোগ ও ছেদ প্রক্রিয়া দুটির কোনো একটি সম্পর্ক অভেদ হয় তবে যোগের জায়গায় ছেদ এবং ছেদের জায়গায় যোগ লিখে প্রাপ্ত দ্বৈত সম্পর্কীয় অভেদ হবে। কি বলতে চাইছে, দেখো আমি একটা উদাহরণ লিখেছি এখানে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এইটা, এই সূত্রটা মনে পড়ছে কোথায় আমি বলে এসেছি, ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্রে দেখো এটা ছিল। তাহলে এইটার মানে এই যে অভেদটা আছে, অভেদের দ্বৈত অভেদ যেটা হবে, কি হবে দেখো আমরা কি বলেছি, এই যে এখানে লেখা আছে যোগের জায়গায় ছেদ হবে আর ছেদের জায়গায় যোগ হবে। তাহলে এটা তো যোগ, তাহলে এ এখানে ইন্টারসেকশন হবে আর ছেদের জায়গায় যোগ হবে বি ইউনিয়ন সি সমান একই রকম ভাবে এ যোগের জায়গায় ছেদ লিখো, আবার এইটা হয়ে যাবে ইউ মানে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এইটাই হচ্ছে অভেদটার দ্বৈত অভেদ। তাহলে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন। ক্লিয়ার হয়েছে, এই হচ্ছে দ্বৈত অভেদ। আরেকটা উদাহরণ আমি লিখেছি দেখো, এইটা তাহলে কি হবে, এখানে দেখো এ ইন্টারসেকশন ফাই ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইন্টারসেকশন এ, এইটা সমান এ হয়। ঠিক আছে, দেখো এ আর ফাই এর যে ইন্টারসেকশন কত হবে, মানে এই দুটার মধ্যে কমন কে আছে, ফাই হবে। আবার ইউনিয়ন, এই দুটার মধ্যে কমন কে, নিশ্চয়ই এ। তাহলে ফাই এর সঙ্গে এর ইউনিয়ন করলে এ আসবে, সেটাই লেখা আছে। তাহলে এইটার দ্বৈত অভেদ কি হবে বলতো, এর মানে এই অভেদটার দ্বৈত অভেদ কি হবে, তাহলে এখানে এ তো থাকবেই, এই যে ইন্টারসেকশন আছে এইটা হবে ইউনিয়ন, আর ফাইটা ঠিক উল্টে যাবে, ফাইয়ের ঠিক উল্টাটা কি হবে, ইউনিভার্সাল সেটটা। ছোট সেটের বিপরীত মানে উল্টাটা কি হবে, বড় সেট।
ব্র্যাকেট দাও, ইউনিয়ন আছে, ইন্টারসেকশন করো। এখানে দেখো ইউনিভার্সাল সেট, তাহলে এইটা হয়ে যাবে ফাই, ইন্টারসেকশনটা ইউনিয়ন, এইটা হবে এ সমান এ হবে। তুমি একবার চেক করে দেখে নাও, এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করলে আসবে বড় সেটটা, আবার ইন্টারসেকশন এই দুটার মধ্যে ইউনিয়ন যদি আমি করি তাহলে এ আসবে। ইউনিভার্সাল সেট আর এ সেটের যে কমন, নিশ্চয়ই এটা থাকবে, তো সেটাই হয়েছে, দেখো ঠিক হয়ে যাবে। মানে আমরা কি করেছি, যোগের জায়গায় ছেদ আর ছেদের জায়গায় যোগ, এইটা তো হচ্ছেই, তার সঙ্গে ইউনিভার্সাল সেট যেখানে দেখতে পাবে সেখানে হয়ে যাবে ফাই, আর ফাই যেখানে দেখতে পাবে সেখানে হয়ে যাবে ইউনিভার্সাল সেট। শুধু লিখে দিলেই সেটা দ্বৈত অভেদ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দ্বৈত অভেদ জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। সূত্র, দুটি সসীম সেট এ ও বি এর যোগের পদ সংখ্যা নির্ণয়। দুটা সসীম সেট, একটা এ সেট আর একটা বি সেট। তাহলে এ সেট আর বি সেটের আমরা এই যে সূত্রটা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হয়ে যায় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। মনে থাকবে? তাহলে এই সূত্রটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। এই সূত্রটা নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি হয়, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে সূত্রটা তোমরা যদি প্রমাণ করতে বলো, আমি কিন্তু প্রমাণ করেও দেখিয়ে দিতে পারি। দেখো আমি একটু ছোট করে দেখাই যে এই প্রমাণটা কিভাবে আসবে, একটু বুঝে নাও। প্রথমে আমরা একটা এ সেট আর একটা বি সেট, দুটা সেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা এ সেট, এটা বি সেট। তাহলে আমাকে বলো যে এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি। এই দুটা সেটের কমন যেটা এ ইন্টারসেকশন বি। আর এ পাশের যে অংশটা আছে, এ পাশের যে অংশটা, এইটা বাদ দাও। তাহলে এইটা নিশ্চয়ই, এই যে অংশটা এ মাইনাস বি হবে, এ মাইনাস বি হবে। আর এ পাশের অংশটা বি মাইনাস এ হবে, হবে কিনা বলো? এইটা যদি আমি বাদ দিয়ে দিই, ওপাশের যে অংশটা মানে এই যে অংশটা পড়ে আছে, এটা বি মাইনাস এ হবে। ঠিক আছে, বি থেকে এটা বাদ, বি মাইনাস এ। তাহলে প্রমাণটা দেখো, আমরা এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি, নাম্বার অফ এ, নাম্বার অফ বি আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ সেটের মধ্যে পি সংখ্যক পদ আছে। তাহলে নাম্বার অফ এ কত হবে? পি হবে। একই রকম ভাবে আমরা ধরে নিচ্ছি যে বি সেটের মধ্যে কিউ সংখ্যক পদ আছে, তাহলে নাম্বার অফ বি সমান নিশ্চয়ই কিউ হবে। আর এ ইন্টারসেকশন বি এর মধ্যে আর সংখ্যক পদ আছে, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান আর। তিনটা জিনিস ধরেছি, এ সেট, বি সেট আর হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখানে পি সংখ্যক পদ, কিউ সংখ্যক পদ, আর সংখ্যক পদ আছে। তাহলে এখান থেকে শুধু ছবিটার দিকে এরপর দেখো, আমরা যদি ছবির দিকে দেখে বলি যে নাম্বার অফ এ মাইনাস বি, নাম্বার অফ এ মাইনাস বি কত হবে বলতো? নাম্বার অফ এ মাইনাস বি আমরা যখন বলছি, দেখো টোটাল নাম্বার অফ এ, নাম্বার অফ এ, সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হবে কিনা? এ মাইনাস বি মানে কি? ছবির দিকে দেখো, এ মাইনাস বি মানে কি? টোটাল এ থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ, এ থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ।
তাহলে এখানে নাম্বার অফ এ সমান কত, পি, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কত, আর। ক্লিয়ার হয়েছে? পি মাইনাস আর, নাম্বার অফ এ মাইনাস বি আমরা পেয়ে গেছি। নাম্বার অফ বি মাইনাস এ কত হবে? একই রকম ভাবে তুমি বি মাইনাস এটা বার করো। বি মাইনাস এ মানে কি, নাম্বার অফ বি থেকে এইটা এ সেট আর এইটা হচ্ছে বি সেট, তো তাহলে আমরা বলছি নাম্বার অফ বি মাইনাস এ, তাহলে টোটাল বি থেকে এ ইন্টারসেকশন বিটা দেখো বাদ, তাহলে নাম্বার অফ বি থেকে তুমি বাদ দাও এইটা, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ বি কত, কিউ, আর এইটা মানে কত, আর, কিউ মাইনাস আর। তাহলে এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা যদি ছবির দিকে দেখি একটু, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান, দেখো এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে আমরা বলতে পারি নাম্বার অফ এ মাইনাস বি, নাম্বার অফ এ মাইনাস বি, তার সঙ্গে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আর তার সঙ্গে নাম্বার অফ বি মাইনাস এ। বলা যায় কিনা বলো? তিনটাই দেখো বিচ্ছেদ সেট, এইটা 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 সব বিচ্ছেদ, পরস্পর আলাদা, কারোর সঙ্গে কারো মিল নাই। এ মাইনাস বি এই পোর্শনটা, এ ইন্টারসেকশন বি এই পোর্শনটা, আর বি মাইনাস এ এই পোর্শনটা, এই তিনটাকে যোগ করা মানে কি এ ইউনিয়ন বি আসবে, আসবে কিনা? এ ইউনিয়ন বি মানে কি, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই তিনটাকে যোগ করে দিলেই আমরা কি পাবো, এ ইউনিয়ন বি। সেটাই আমরা করেছি, ঠিক আছে? এই তিনটাই কিন্তু ডিসজয়েন্ট সেট আমরা লিখেছি। তাহলে এখানে আমরা শুধু মানটা বসাবো। বলো, এখানে নাম্বার অফ এ মাইনাস বি আমরা কিন্তু বার করে রেখেছি পি মাইনাস আর, তাহলে পি মাইনাস আর। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দেখো আর ছিল, তাহলে আর। নাম্বার অফ বি মাইনাস এ, নাম্বার অফ বি মাইনাস এ কত, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, এইটা। তাহলে এখানে একটা আর কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস আর, যেটা থাকছে পি, তারপরে আমি কিউটাকে লিখছি মাইনাস আর। পি মানে আমরা কি ধরেছিলাম, নাম্বার অফ এ, কিউ মানে নাম্বার অফ বি, আর মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা শুধু এখানে বসিয়ে দেবো। তাহলে নাম্বার অফ এ, পরেরটা নাম্বার অফ বি, তারপরেরটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো এটা প্রমাণ এসছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান, এই যে প্রমাণটা এসছে দেখে নাও। তাহলে ছোট একটা প্রমাণ, শুধু তোমাকে ছবিটা দেখে ভালো করে বুঝতে হবে যে কি হচ্ছে ব্যাপারটা। এখানে তিনটা জিনিস প্রমাণটা করার জন্য, এই যে এ ইউনিয়ন বি মানে কি, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই তিনটা পোর্শনকে যোগ করে দিলেই তুমি পেয়ে যাবে এ ইউনিয়ন বি। তাহলে এই যে এ ইউনিয়ন বি সমান এই যে তিনটা অংশ, তুমি আগে থেকে এটা বার করে রাখো, নাম্বার অফ এ মাইনাস বি কত হবে এখানে তুমি আগে বার করে নাও, নাম্বার অফ বি মাইনাস এ কত হবে ছবির দিকে দেখে বার করে নাও, আর এইটা তো আমরা জানি আর আমরা ধরেছি, দিয়ে এখানটায় শুধু বসিয়ে দাও, তাহলেই প্রমাণ। ক্লিয়ার হলো? তাহলে দুটা সেটের ক্ষেত্রে আমরা দেখলাম, এরপর তিনটা সেটের ক্ষেত্রে কি হবে? তাহলে এইটারও প্রমাণ আছে। তাহলে প্রমাণটা তোমাদের মানে পরীক্ষাতে কোনো প্রমাণ করতে হবে না, শুধুমাত্র সূত্রটা মনে রাখলেই চলবে। তিনটা সসীম সেট এ, বি এবং সি এর যোগের পদ সংখ্যা নির্ণয়। তাহলে এখানেও নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান, তাহলে সূত্রটা মনে রাখবে, নাম্বার অফ এ
প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি নাম্বার অফ সি ইন্টারসেকশন এ আর শেষে আসবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটা হচ্ছে তিনটা সসীম সেটের ক্ষেত্রে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি হবে, প্রথমে তিনটা যোগ নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি। এটা মনে রাখার সুবিধা দেখো, এই যে এ বি বিসি সি এ বা এসি লিখতে পারো, সব মাইনাস হবে আর শেষটা হবে প্লাস, মানে তিনটার ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার জন্য। তাহলে আজকে টোটাল সেট তত্ত্বের থিওরি পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট পার্টে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। যদি উদাহরণের কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয়, উদাহরণের অঙ্কগুলো কিন্তু আগে দেখবে। যদি অঙ্ক কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি উদাহরণের অঙ্কগুলো আগে বুঝাবো, তারপর এক্সারসাইজের অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি যে সেট তত্ত্বের মূল হচ্ছে থিওরি পার্ট। তুমি যত ভালো করে থিওরি পার্টটা মাথায় ঢুকিয়ে নেবে, দেখবে অঙ্ক ততটাই সহায় লাগবে। আমি যে দুটো পার্ট করালাম, এই দুটো পার্ট দরকার হয় আরেকবার দেখে নাও, তারপর দেখবে যখন এক্সারসাইজের অঙ্কগুলো করাবো খুব সহায় লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা তো জানোই যে এরপর থেকে এই নতুন চ্যানেলেই কিন্তু ভিডিও আসবে। ঠিক আছে, ক্লাস 11 ক্লাস 12 এবং আস্তে আস্তে WBJER জন্য এখানে ভিডিও আপলোড করা হবে। ঠিক আছে, তাই যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।